নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লগে ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে শনিবারের সকাল, আর আজকে কিন্তু সেই দিন মাম্মামের অ্যানুয়াল ফাংশান। তো এখানে আজকে যেহেতু শনিবার আজকে নিরামিষ, তো এখানে আমি পনির কেটে নিচ্ছি। আর সকালবেলা পনির বাবা নিয়ে এসেছে। আগের ভিডিওতে দেখেছো, মানে জেনে গেছো যে বাবা মা এসেছে। আর দেখো মাম্মাম হচ্ছে আলতা পরে নিয়েছে, নিজেই পরেছে। এখন অনেকটা রেডি নিজেই হতে পারে। তো আমাকে কিছু করে মানে অনেকটাই কম করে দিতে হয় যেটাকে বলে। আর দেখো পাগুলো একদম আমার লক্ষ্মী মায়ের মতো লাগছে, মা লক্ষ্মী যেন। আর খুব সুন্দরভাবে কিন্তু আলতা পড়েছে। আমিও হয়তো এত সুন্দর করে পড়াতে পারি না। তো বসে বসে এই কাজটা কমপ্লিট করে নিয়েছে। আর এই দেখো বাবা বসে আছে, আর মা এখানে প্রসাদ দিয়েছে। রিশুর খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, আমার আর মা আজকে গোপালকে মা মিষ্টান্ন ভোগ দিয়েছে। আর চলো মার সাথে দেখা করে নিই। এই দেখো মা রান্না বান্না করছে। আর তোমরা সকলেই জানো যে মা আসলে কিন্তু আমার রান্নাবান্না কিন্তু ছুটি। আর আজকে যেহেতু শনিবার, ওই জন্য পনির রান্না হচ্ছে, আলু উচ্ছে ভাজা হবে আর ভেন্ডি ভাজা হবে। তো এখন বাজে হচ্ছে 12টা। সমস্ত কাজ করে সকালে কিন্তু রুটি করা হয়েছিল, মানে ব্রেকফাস্টে। আর সমস্ত কাজ কমপ্লিট করে মা রান্না করতে চলে এসেছে, কারণ রিশু খেয়ে কিন্তু রেডি হবে। তো এই দেখো রিশু এখন সাজগোজ করবে। তবে আজকে পড়া আছে 1:30 থেকে। আজকে পড়াটা মনে হয় হবে না, তাই তো? স্নেহাও আসবে। তো সব গুছিয়ে তোয়ালে মোয়ালে এখানে গেল, তুই না কথা শুনিস না। ভিজা জিনিস এখানে রেখে দিচ্ছি, যা বাইরে মেলে দিয়ে আয়। তো এইটা আমি মাথায় দিয়েছিলাম। তা মাথায় দিয়েছিলাম তাই কি এত কুড়ে মানে বলার কথা নয়, তোমাদের সাথে আর কি বলবো। তো চলো হচ্ছে কিনা আগে উপরে যাই, মানে পড়তে আসবে। অরিজিনাল ভয়েস যেটা, হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল ভয়েস, মানে আমি চিল্লি বললাম, সেটা হচ্ছে আমার অরিজিনাল ভয়েস, বুঝেছো? ও বলতে চাইছে যে মানে তুমি ভালো করে কথা বলো আমার সাথে না, তাই তো? যা বাইরে 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 বাইরে। না শুকনো নেই, তাহলে যে দুটো ভিজা সে দুটো বাইরে দে, ওইটা আমি নেবো। তো আমার এখন স্নান হয়নি, স্নান করব আগে। হচ্ছে চলো উপরে নিয়ে যাই তোমাদেরকে। উপরে হচ্ছে আছে, দেখ এদিক ওদিক করে মেল। তো যাব হচ্ছে মানে কি বলতে গেলাম, মানে পড়তে আসবে আর কি, তার সেই মানে সব পারতে হবে। আর আজকে না তোমাদের সাথে সেইভাবে কথা বলতে পারছি না, মানে পরে ভয়েস দিতে হবে, কারণ এখানে সামনের বারে একটা কাজ হচ্ছে প্লাইবোর্ডের আর কি, মেশিনের প্রচণ্ড আওয়াজ। তো চলো এই দেখো এইখানটা পড়বে, প্রচণ্ড গরম পড়ে গেছে গো। এই দেখো পড়ার জন্য জায়গা করে দিয়েছি, এই দেখো। আর পুজো দেওয়া হয়ে গেছে, মা দিয়ে নিয়েছে। আর ওখানে দেখো বোর্ড রাখা আছে, পরে টাঙিয়ে দেওয়া হবে। চলো জামা কাপড়গুলো নিয়ে যাই, এগুলো সব শুকিয়ে গেছে। এই দেখো। তো চলো এখন সব গুছিয়ে নিচে যাওয়া যাক। আর দেখতেই পেলে মেশিনের কতটা আওয়াজ, সেইভাবে আজকে আর কোনো ভয়েস দিতে পারছি না, অল্প একটুই দিয়েছি। আর এখন গিয়ে কিন্তু খাওয়া দাওয়া করব। আর রিশুর খাওয়া দাওয়া হয়ে গেছে, রিশু সাজতে বসে গেছে। আর এখানে আমি আর মা খাচ্ছি, বাবা আর রিশুর কিন্তু মানে রিশু তো 12:30টায় খেয়ে নিয়েছে, আর বাবা তারপরে খেয়েছে, আর পরে আমি আর মা খাচ্ছি। আর এখানে দেখো পরোটা করেছি, টিফিনে নিয়ে যাব পরোটা আর আলু পনির তরকারি দিয়ে নিয়ে যাব, মিষ্টি আছে। যদিও বা টিফিন ওখানে দেয়, তবুও কী বলো তো, রিশু তো 12:30টায় খেয়ে নিল, 3:30 এখান থেকে বেরোবো, সাজতে এখন ওর অনেক টাইম লাগবে। তারপরে হচ্ছে কিনা কখন আরম্ভ হবে, তো সেই জন্য টিফিনটা একটু করে নিলাম। তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে নিই, পরে কিন্তু রিশুকে আবার কিছুটা রেডি করে দিতে হবে। তো এই দেখো রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। এই হচ্ছে রিশু ফুল রেডি হয়েছে, পরে তোমাদের সাথে দেখাবো, এখন আর টাইম নেই, ঝটপট বেরিয়ে পড়েছি। তো বললেন ভালো লাগে না। তো এই দেখো তোমাদের সামনে আর ওই টাইমে সাজগোজ করতে করতে আর টাইম চলে গেছে, এখন নিয়ে বেরোচ্ছি। এখন 3:30 বাজে, প্রচণ্ড রোদ রয়েছে। চলো এই দেখো নীলিমারাও যাচ্ছে, একটু আগে বেরিয়েছে, আগে ওদেরকে সাজালাম, মাঠে গিয়ে দেখা হবে সবার সাথে। তো আমরা চলে এসেছি চাঁদপাড়া মিলন সংঘ মাঠে।
তো এই হচ্ছে আমাদের পূরবী মেঘের অ্যানুয়াল প্রোগ্রাম। বাইরের থেকে তোমরা দেখে বুঝতেই পারছো কতটা ধামাকাদার হতে চলেছে। তো ভিডিওটা সাথে থাকতে হবে কিন্তু পুরোটা। আর পরের ব্লকেও কিন্তু আসবে, একদিনে না, আজকে হচ্ছে ফার্স্ট দিন, মানে দুদিন প্রোগ্রাম। তো দুদিনই রিশুর নাচ আছে। এবার আর বেশি নাচ রাখা হয়নি, যেহেতু ওর আর 10, রোজ প্র্যাকটিসে আসতে পারবে না, ওই জন্য। আর এখন দেখো দিনের বেলা, সন্ধ্যাবেলা যখন লাইটিং হবে তখন দুর্দান্ত লাগবে। আর প্রোগ্রামটা 6টার পরেই আরম্ভর কথা ছিল, কিন্তু যেহেতু কালকে ঝড় বৃষ্টি হয়েছে আর আজকেও মেঘের অবস্থা দেখে মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে, ওই জন্য সকালে মেসেজ করছিল যে 3:30 থেকে আমরা প্রোগ্রামটা শুরু করে দেবো। তো এখানে দেখো সবার যার যার ছবি দেওয়া আছে, সবাই কিন্তু যে মানে জি বাংলার ডান্স বাংলা ডান্সের কিন্তু উইনার। তো এই সরস্বতীটা কিন্তু আমাদের মিনময় স্যারের হাতেই তৈরি করা, এটা সরস্বতী পুজো হয়েছিল। আর এই দেখো মাঠের অবস্থাটা দেখো, কালকে বৃষ্টি হয়ে পুরো কাদা কাদা হয়েছে। তো এখানে কাঠের গুঁড়ো আরও অনেক কিছু দিয়ে কিন্তু কাদাটাকে শুকনো করা হয়েছে। চারিদিকে চেয়ার পাতা হয়েছে, ফাঁকা মাঠ, অনেক বড় মাঠ। আর যেহেতু প্রোগ্রামটা অনেক বড়, প্রচুর ভিড় হয়। তো চলো, প্রত্যেকবার একদিন করেই রাখা হয়, এবার স্টুডেন্ট অনেক বেশি, অনেক অনেক বেশি। তো তার জন্য দুদিন রাখা হচ্ছে। মেন প্রোগ্রাম হবে কিন্তু সানডেতে, মানে পরের ব্লকে আসছে। তো সেখানে অনেক সেলিব্রিটিরা আসবে সেই দিন, আজকে অত কেউ কিন্তু আসবে না। তো এখানে দেখো সবাই মায়েরা সাজিয়ে গুছিয়ে নিয়ে এসে, আজকে কিন্তু বেশিরভাগটাই ছোট কুচো বাচ্চাদের প্রোগ্রাম বলতে পারো। যেহেতু আর সিনিয়ররা, যেহেতু ঋষুরা অনেক সিনিয়রদের একটা একটা করে রাখা হয়েছে। তো এই দেখো মামামরা সাজুগুজু করেছে, পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে নেনু এসেছে, স্নেহাকে কিন্তু আমি রেডি করেছি, আর ঋষু একা রেডি হয়েছে। শাড়িটা আমি পরিয়ে দিয়েছি আর চুলটা আমার বেঁধে দিতে হয়। এখনও কিন্তু সাজটা কমপ্লিট হয়নি, কারণ চুলে বেনি যাবে, তারপরে আরও অনেক কিছু আছে, আলতা পরা বাকি আছে এখনও, হাতে আলতা দেওয়া হয়নি আর কি। আর দেখো সবাই স্টেজে চলে এসছে, এই হচ্ছে মিনময় স্যার, গলায় যে ওড়নাটা দেওয়া আছে উনি হচ্ছে মিনময় স্যার। আর যেহেতু স্টুডেন্টরাও আছে, এখন কিন্তু শুরু হচ্ছে। আর ভয়েস তো তোমাদের সাথে দিতে পারছি না, এখানে এখন দেওয়া জ্বালানো হবে, মানে প্রদীপ জ্বালানো হবে। প্রদীপ জ্বালিয়ে কিন্তু উদ্বোধনী একটা নৃত্য হবে, তারপরে কিন্তু শুরু হবে প্রোগ্রামটা। তো যেহেতু এখানে কিন্তু রবীন্দ্রসঙ্গীতই চলছিল, যেহেতু আমাদের কালচারাল সাংস্কৃতিক অনুষ্ঠান, তো রবীন্দ্রলোক এইসব গানই কিন্তু বেশি চলবে আর কি। সেটাই না স্বাভাবিক। তো যাই হোক, এখানে আমি গানগুলো বন্ধ করেছি, যদি কপিরাইট দেয় তার জন্য। আমি নিজের ভয়েসটাই কিন্তু দিচ্ছি। আর এখানে আমাদের মিনময় স্যার কিন্তু প্রদীপ ধরানোর জন্য রেডি করছে, আর মাইকে কিন্তু সবাইকে ডাকছে, মানে ওনার মা বাবা। আর অরূপ স্যারকে তো দেখা যাচ্ছে না, তো অবশ্যই আছে, আশেপাশেই আছে কি, তো অবশ্যই তোমরা দেখবে আর কি। আর মা বাবা, অরূপ স্যারের মা বাবা, ওনাদের দিদা আর কি, যারা যারা পরিবারের সবাই। আর ইনি হচ্ছে মিতু স্যার, মিতুদা বলে সবাই ডাকে। ইনিও কিন্তু পূরবী মেঘের একজন ভালো শিক্ষক বলতেই পারো। ভালো সব দিক থেকে হেল্প করে, অনেকে আছে, এই পূরবী মেঘের পিছনে কিন্তু অনেকের হাত আছে। তো আমরাও ভীষণভাবে এই পূরবী মেঘের সাথে আছি, থাকার চেষ্টাও করব। যতদিন ঋষু বড় হয়ে নাচ শিখবে, তো আমার মতে ঋষু এখানেই নাচ শিখবে, যদি পরে কিছু করতে পারে। তো যাই হোক, চলো এখন দেখো প্রদীপ জ্বালানো হচ্ছে। আর এটা দেখতে পাচ্ছ দিশা আর রাজন্যা কিন্তু এই বছরের উইনার। দিশা হচ্ছে বড়দের মধ্যে উইনার হয়েছে, আর রাজন্যা কিন্তু চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন ডে হয়েছে। তো যারা যারা ডিআইডি জি বাংলা ডান্স দেখো, তারা অবশ্যই চিনবে। আর ওটা দুর্গা, আর হচ্ছে কি না অনেক স্টুডেন্ট আছে, এরা হচ্ছে সিনিয়র। এখন বেশিরভাগ কিন্তু এরাই কিন্তু স্কুলটাকে চালায়, কারণ মিনময় স্যার আর অরূপ স্যারের কিন্তু অনেক অনেক জায়গায় শোতে চলে যেতে হয়, যে কোনো সিনেমায় কোরিওগ্রাফি করে, তো সেখানে চলে যেতে হয়। তো তার জন্য কিন্তু বেশিরভাগ ক্লাসটা কিন্তু দুর্গা, কুট্টুস, দিশা, প্রিয়াঙ্কা, রাজন্যা, এরা সবাই কিন্তু মিলে স্কুলটাকে চালায়। তো চলো এখন শুরু হবে কিন্তু উদ্বোধনী নৃত্য আর কি, এই নৃত্যটা দিয়েই কিন্তু শুরু হবে আজকের প্রোগ্রাম। তো দেখো ধীরে ধীরে কিন্তু অন্ধকার চলে আসছে, আর আলোটা কিন্তু লাইটিংয়ের ঝকঝক করবে আর একটু পরেই। তো আমরা এখন বসার জায়গা করে নিয়েছি। ঋষুদের মনে হয় 7 নম্বরে নাচ আর কি, পরপর সিরিয়াল বাই সিরিয়াল যাবে।
তো আগে সবার মানে ছোটদের নাচ, এই দেখো উদ্বোধনী সঙ্গীতও হয়ে গেছে, এখন কিন্তু আরও ছোট কুচো বাচ্চারা কিন্তু নাচ করছে। তো চলো বন্ধুরা রিশুদের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখায়। এই হচ্ছে এদের গ্রুপ। তো ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। সবাইকে দেখালাম তোমাদেরকে। আজকে না বেশিরভাগ সবাই লাল সাদা শাড়ি পরেছে, আমাদেরকেও বলেছিল, কিন্তু হঠাৎ করে দেখলাম নীলিমা পরে আসেনি, তো আমারও আর ভালো লাগলো না। তো যেহেতু তোমরা জানো আমি আর নীলিমা যেখানে যাই একই রকমভাবে পরে যাই, তো এসে না একটু বোরিং লাগছিল, তাই তো পরলাম না। আর এই দেখো মামুনরা ট্রেজে উঠে গেছে আর সন্ধ্যা হয়ে এসেছে, লাইটিং জ্বলে গেছে। তো এখন শুরু হবে ভারতনাট্যম। আজকে পুরো প্রপার আইটেম সং ওদের। তো আমি সংটা তো দিতে পারবো না, তোমরা কিন্তু নাচটা মিউজিকের সাথে দেখো। আর অনেক দূর থেকে করেছি, কারণ যখন মানে জুম করছিলাম তখন ফেটে যাচ্ছিল। তো যাই হোক, ফেটে গেলে তো নাচটা ভালোভাবে বুঝতে পারতে না, কার চেহারা বা কার মুখ চেনার দরকার নেই, শুধু নৃত্যটা তোমরা দেখো। আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই নৃত্যটা কিন্তু প্রপার একদম ভারতনাট্যম। তো পুরো মিউজিকটা তোমাদের সাথে দিতে পারলাম না। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এদের এই ব্যাচটাও কিন্তু খুব স্ট্রং। তো আমাদের ভীষণ ভালো লাগলো, আর খুব সুন্দরভাবে এটা করেছে ওরা। তো চলো, আর এই দেখো কুচো বাচ্চাদেরও কিন্তু আবার নাচ শুরু হয়ে গেছে। আর কুচো কুচো বাচ্চারা যে এত সুন্দর সুন্দর নাচ করছিল, মানে কি বলবো, মানে চোখ ফেরাতে পারছিলাম না। এক একটা এক এক রকম, দেখতেই পাচ্ছ। এই গানটা হচ্ছে আলবেলা, আলবেলা সাজানে আয়েরি। তো খুব সুন্দরভাবে এটাও করেছে। এই ব্যাচটাও দুর্দান্ত ব্যাচ। আর এই ব্যাচটা যারা রয়েছে এরা কিন্তু জি বাংলায় কন্টিনিউ ৬ থেকে ৭ মাস ছিল, মানে দিশা আর রাজনার পাশে ডান্স মানে করার জন্য। তো এই ব্যাচটা প্রচণ্ড স্ট্রং, দুর্দান্ত ব্যাচ। তো চলো, তো যেহেতু গানগুলো দিতে পারছি না, তো এই জন্য মনটা কিন্তু খারাপ লাগছে। আর তোমাদেরও ভালো লাগতো গানগুলোর সাথে যদি নাচগুলো দেখতে।
তো তারপরে চলে এসেছি দেখো বাবা মাকে নিয়ে একটু চা খাওয়াতে। চাটা খেয়ে কিন্তু আর ভিতরের দিকে ঢুকিনি, আরও নাচ হচ্ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কারণ বাবা আর বসতে পারছে না। সেই 3:30 এসেছে, এখন প্রায় 7:30 বাজতে গেল। আর আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ, মেঘ মানে চমকাচ্ছে, কি বলবো, আর ভয় ভয় লাগছে। তো অনেকে বলছিল শেষ করে আসবে, আর অনেকে বলছিল যে চলে যাব। তো যাই হোক, আর মনে হয় না বেশিক্ষণ থাকতে পারবো। তো তার জন্য আমরা একটু বাইরে বেরিয়ে আসলাম। রিশুরও খিদে লেগেছে। আর হ্যাঁ, টিফিন দিয়েছিল, টিফিনটা কিন্তু আর তোমাদের সাথে দেখানো হয়নি, মুগলাই দিয়েছিল। তো রিশু টিফিন খেয়েছে, আর সেই আমি যে বাড়ির থেকে টিফিনটা করে নিয়ে এসেছি সেটা কিন্তু রয়েই গেছে। আর এই যে ব্যাক ফ্লিপগুলো মারছে দেখেছো, আমাদের এখানকার বাচ্চারা সত্যিই খুব স্ট্রং। আর পূরবী মেঘে যার নাচ শিখবে একবার, তার আর অন্য কোথাও কিন্তু আর ভালো লাগবে না, এখানে নাচের স্টেপই আলাদা। তো কেউ শিখতে চাইলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।